ইসলাম যদি খালি কায়েম হতো, যাই যে দল করে যেভাবে চলে কোনো টেনশন নাই, খালি ইসলামটা বিজয় হোক, এটা চাইলেই তো আপনি মুসলমান। বাংলাদেশে একজনও মুসলমান নেই, আমিও মুসলমান না, কারণ ইসলাম মানতে পারছি না। এই কথা কোন টাকা? ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ কোরআনে বলছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তাও এগুলো ঠিক, এই কাহিনী ঠিকই কয় না বারে। এরা যে কোন গুরুবোধ কি করবে এটাই আমার চিন্তা বেঁধে গেল। ইসলামকে পরিপূর্ণ করে কে দিয়েছেন? যে ইসলাম পরিপূর্ণ, তার ভিতরে অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, কূটনীতি, যুদ্ধনীতি, পররাষ্ট্রনীতি, বিবাহের নীতি, নামাজের নীতি, রোজার নীতি, জাকাতের নীতি, সব বিচার ব্যবস্থার নীতি আছে। ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম অর্থ ধর্ম নয়, ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। এই জীবন ব্যবস্থা পৃথিবীতে যদি কায়েম হয়, দুনিয়ার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কারোর কোনো সমস্যা হবে না। সেই ইসলাম দিয়া আল্লাহ নবী 10 বছর 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন, যার পরিধি বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র একত্রিত করলে যে আয়তন, রসুলের রাজত্বের ততখানি আয়তন। এই রাজ্যের শাসক ছিলেন রসুল, আর এই রসুলের ইমামতিতে মসজিদে নববীতে 10 বছর আল্লাহ রসুল ইমামতি করছেন। ওনার হুজরাখানাত যারা হজ করেছেন, ভাই হজ করছেন নাকি? তাহলে রসুলের রওজার থেকে মেম্বার পর্যন্ত 32 ফিট জায়গা। এই হুজরাখানার থেকে আয়েশা সিদ্দিকার ঘর থেকে উনি মেম্বরে গেছেন হাঁটে হাঁটে, যে রাস্তাতে উনি হাঁটে গেছেন, সরকার হেঁটে গেছে মিম্বরে খুতবা দেওয়ার জন্য। আল্লাহু আকবার কর। সেই 32 ফিট জায়গা আল্লাহ তাআলা রসুলের পদাচারণের কারণে রিয়াজুল জান্নায় পরিণত করে দিয়েছে। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী, এমপি যখন রাষ্ট্রপতিরা আসে, লাল গালিচা পাইরে দেয়, শয়তান তখন কয় জায়গায় শোয়ার জায়গা বাজি। হ্যাঁ কথা কোন না? সরকার ইমামতি করছে মসজিদে, আর আমাদের দেশের মসজিদের ইমাম যদি মিম্বর দাঁড়াবে চায়, কত চাকরি শেষ। ইমামকে তুই মিম্বর দাঁড়াবো? ইমাম খালি ভিক্ষা করবি আর খাবি। কতক্ষণ টাকা? আমরা যে ভিক্ষা করার জন্যই লাগিয়েছি। তো বড় বড় মসজিদে নামাজ হয় বাংলাদেশে, শুক্রবার দিন নামাজ হচ্ছে, সেই ইমাম পাগড়ি যেরকম, জুব্বা সেই রকম, আতর সেই রকম, সব টোন টাইট। সালাম ফেরানোর পর মাইকের লাউড স্পিকার দিয়ে বলিচ্ছে, ডান দিকে কৌটো আছে, কৌটো। কোটো কয় না, ওরা কি কয়? কৌটো। মেহরবানি করে কৌটো ছাড়বেন। নামাজ পড়ে মানুষের আস্তাগফিরুল্লাহ কোয়া বাদ দিয়ে কৌটোর কথা কোয়া লেগেছে। 87% যে দেশে ইমানদার, যে দেশে শতকরা 87% ইমানদার, সেই দেশে নামাজত ভিক্ষা, মসজিদত ভিক্ষা, মাদ্রাসাত ভিক্ষা। এতরে কোনটাকে কথা? এই মাদ্রাসাগুলো চলতেছে খালি মানুষের দানের উপরে। তাহলে এই মাদ্রাসা যারা পড়ে, মাদ্রাসা যারা করে, কমিটির লোক আছে, এনারা কি সরকারও ট্যাক্স দেয় না? এটি যারা পড়ে তারা কি ট্যাক্স দেয় না? প্রাইমারির যে ছাত্ররা পড়ে, ওরকের বাপেরা কি সরকার ট্যাক্স দেয় না? তো ওরাও ট্যাক্স দেয়, এরাও দেয়। তো ওরকের প্রাইমারি সরকার বেতন দেয়, আর এটি ভিক্ষে করে চালান লাগবে মানে? হ্যাঁ কথা বলে কামে। যদি ভিক্ষা করে চালানি লাগে, তাহলে প্রাইমারি মাস্টাররা বেতন পাচ্ছে ভালো, এই মাদ্রাসার হুজুররা 2 বছর চালালো ভিক্ষা করে, আবার সরকার প্রাইমারি বেতন এরকম দিবি, ওরা আবার ভিক্ষা করে চালাক। তাহলে বোঝা যাবে এরা সমান সমান। কথা কন না গান।
এই যে ইসলাম যে জীবন ব্যবস্থা এই সমাজে কায়েম না থাকার কারণে হুজুররা এখন ভিক্ষার ঝুলি নিয়ে আমরা ঘুরতেছি। আপনাদের কথা আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ঈমান আছে, ভালো কাজ করে, এরা সৃষ্টির মধ্যে সেরা। আমরা হাফেজ হুজুর মাওলানা ছাড়া কুরবানি জব হয় না, তারাবি হয় না, জুম্মার ইমামতি হয় না, কাফন কাটা হয় না, জানাজা হয় না, কোনো বিয়ে পড়ান হয় না, সব হুজুর লাগে। এরা করছে তোরা ভিক্ষা করে খা, আর ওরা খালি বেতুল্যা খালি বোমা ডেকে দিক। কতখানি বৈষম্য! ময়না একদিনকে করছেন ঠিক, 54 বছর হচ্ছে একই কায়দায় চলিচ্ছে। তো এইবার আমরা এই দেশে ইসলাম বিজয় করে এই মাদ্রাসাগুলো সরকারি করব। এই সরকারি করার বিপক্ষে কারা কারা হাত তোলেন? সরকারি করার বিপক্ষে কারা কারা হাত তোলেন? একজনও নাই। সরকারি করার পক্ষে কারা কারা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর।